আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে সকালে উঠেছি কিন্তু স্কুলে যাইনি, তার কারণ হচ্ছে কি ছেলেটা অসুস্থ, এর জন্য ওকে নিয়ে আর স্কুলে গেলাম না। ভাবলাম যে যেহেতু অসুস্থ এর জন্য আর স্কুলে যাওয়ার দরকার নেই। তো নাস্তা তৈরি করেছি, ও নাস্তা খাবে না, তো ওর জন্য কিছু ফল এনেছি। দেখি যে যদি ফলগুলো খায়, কারণ ওষুধ তো খাওয়াতে হবে, কিছু না কিছু খাইয়ে তো ওষুধ খাওয়াতে হবে। এই জন্য ফল এনেছি। আর ফলের মধ্যে কি খাবে সে কিছুই বলছে না। তার শুধু একটাই কথা, আমার কিছুই খেতে মন চাচ্ছে না, আমার মুখে কোনো স্বাদ নেই, আমাকে কিছু দিও না, তার একটাই কথা। তো ভাবলাম যে পেয়ারা, আপেল আর কমলা নিয়ে যাই, আর সাথে একটা জাম্বুরাও নিয়ে যাই। যেহেতু জাম্বুরা এখন বের হয়েছে, বাচ্চা মানুষ, মুখে জ্বর, মুখের কোনো স্বাদ নেই, মুখটা কেমন, এমনিতেও তো জ্বর হলে মুখের স্বাদ একবারেই নষ্ট হয়ে যায়। তো এই জন্য আর কি একটা জাম্বুরা এনেছি, আর হচ্ছে গিয়ে ওই ফলগুলো এনেছি। তার কারণ ওকে যদি আমি একটু বিট লবণ দিয়ে মেখেও দিই, তারপরেও হয়তো খেতে পারবে। জাম্বুরাটা যদি একটু মরিচের গুঁড়া, হালকা মরিচের গুঁড়া দিয়ে মেখে দিই, খেতে পারবে। তো আম্মুকে দিলাম, আম্মু জাম্বুরাটা ছিলে দিল। আর আমি হচ্ছে গিয়ে এখানে ডাল ভুনা করছি। ও কিছুই খেতে চাচ্ছে না। আর তো মানুষ বললে হয়তো বলবে যে এটা আবার কেমন ধরনের পছন্দ, তবে ও ডাল ভাত খেতেই বেশি পছন্দ করে গোস মাছ থেকে। তো ওর জন্য আমি ডাল ভুনা করছি, একটু শাক ভাজি করছি, আর হচ্ছে কি ভাত রান্না করছি। তারপরে আর বেশি কিছু রান্না করিনি, কারণ ওদের জন্য আসলে আমার রান্না করা, ওরা খেলে আমার খাওয়া, ওরা যদি ভালো থাকে আমার ভালো থাকা। তো বাচ্চা মানুষ, বাচ্চা অসুস্থ, সন্তান শরীর ভালো নেই, খেতে পারছে না, তো আমি মা হয়ে সেখানে কিভাবে কি করি। তো আমার ওই একটাই টেনশন যে ওকে কিভাবে একটু খাওয়াবো বা ওকে কীভাবে সুস্থ করব, এই হচ্ছে গিয়ে একটা টেনশন। আর বাইরের অবস্থা বাবা, এত ঘন কালো মেঘে ছায়া গেছে যা বলার বাইরে। মানে এখনকার দিনের আসলে রোদ বৃষ্টির কথা বলা যায় না, যখন তখন যেটা সেটা হতে পারে। তো বিকেল হয়ে গেছে, বিকেলবেলা আবার একটু বাদাম ভাজছিলাম, যে চায়ের সাথে একটু বাদাম ভাজা খাবো। তো চাও খেলাম, একটু বাদাম খেলাম, অনেকক্ষণ সময় কাটালাম। একটু বাইরে যাব, তো বৃষ্টি নামছে, বৃষ্টির জন্য বাইরে যেতে পারতেছি না। যাওয়াটা খুবই দরকার, কিছু দরকারি কাজের জন্য যাব। তো দেখি যদি বৃষ্টি থামে তো যাওয়ার ইচ্ছা। তবে বৃষ্টি থেমে গিয়েছিল, প্রথমে ভাবছিলাম যদি থামে তো যাব, না গেলে, না থামলে যাব না, ব্যাস বৃষ্টির মধ্যে বের হব না। কিন্তু দেখলাম যে থেমে গেল, তো বের হয়েছিলাম। তো দেখতেই পারছো ঘেমে টেমে কী অবস্থা। তো কী জন্য বের হয়েছিলাম সেটা তোমাদেরকে পরের ব্লগে দেখাবো। সবাই